আমার লাইফের সাথে ঘটা এমন একটা ঘটনা, গত বছরে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসার বয়ান। ওই বয়ানে যাওয়ার পরে আমি যখন বয়ানের জন্য ময়দানে আসলাম আর মঞ্চের মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলাম, সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে লইয়া আমাকে সম্বোধন করলো, হুজুর আমার আপনার বয়ান আমি ইউটিউবে শুনি, আপনাকে মহাব্বত করে আমার কুড়িগ্রাম জেলার মধ্যে নিয়ে আসলাম। হুজুর রে, একটু পরে 7 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাবেন। এর মাঝে আমার একটা ছেলে আছে, যেই ছেলে মা সারা দুনিয়াতে হাফেজ হয়ে গেল, তার মনটা ভালো না, একটু তার জন্য মন খুলে রবের দরবারে দোয়া করবেন, তার মাথায় হাত বুলাইয়া একটু তার জন্য দোয়া করে দিবেন, যাতে আমার মাওলা তার জামানার শ্রেষ্ঠ একজন মুফাসসির যাতে আল্লাহ বানায়া দেয়। এটা বলিয়াই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, মাইক দিয়া কথা বলতে পারে না, এমন একটা হাল আর সভাপতির হয়ে গেল। আমি যখন বয়ানের শুরুতে এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি ঘুরাবার জন্য রেডি হয়ে গেলাম, আমি সবার মাথার মাঝে পাগড়ি ঘুরাইতেছি, সবার চোখের মধ্যে কত হাসি জানুনি রে বাবা, হাসির কোনো অভাব নাই। চোখ দেখলেই তো বোঝা যায় এই ছেলেটা কান্না করবে নাকি হাসবে। সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখতে পেলাম। একটা পর্যায়ে একজনের নাম প্রকাশ করা হলো, 2, 3 জন, 4 জন, 5 জনের নাম প্রকাশ করা হলো। আমি সবার চোখের মধ্যে হাসি দেখতে পেলাম, আমি সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব পেয়ে গেলাম। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করে দেওয়া হলো, ওই ছেলেটা আমি জুনায়েদ আল হাবিবের হাতে পাগড়ি নেওয়ার জন্য যখন আমার সামনে চলে আসলো, আমি তাকায়া দেখি রে, ওই ছেলের চোখের মধ্যে হাসির কোনো ভাব নাই, ওই ছেলের মুখের মধ্যে হাসির কোনো ভাব নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, ও ছেলে, তোমার জন্য মহান দিন, আল্লাহ পাক 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে আমার মাওলা ঢুকায়া দিল। তোমার মতো কত ছেলে আছে হাফেজ হতে পারে নাই, এত বড় বড় ব্যারিস্টার হয়ে গেল, কিন্তু কোরআন তিলাওয়াত ভালো করে করতে জানে না। কিন্তু আল্লাহ পাক তোমার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকায়া দিল রে বাবা। আজকে এমন মহান দিনে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে পারো না, তোমার চেহারাটা বিন্দু মাত্র পরিমাণ মলিন হতে পারে না। ওই ছেলে আমায় ডেকে বলে, হুজুর আমি কার জন্য হাসবো? আমার সমস্ত ক্লাসমেটেরা যখন আজকে বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তাদের মায়ের আদর নিয়ে এরা ঘুমাতে পারবে, এদের মায়ের আদর নিয়ে নিয়া এদের মারা এদের আদর করবে, বুকে টেনে নিবে, ওই মা তাদের কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে দিবে। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাবো না। আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমার কপালেও চুমু দিবে না হুজুর। এজন্য আমি বাড়ি গেলে আমার মনটা তো মানায় না, আমি মাদ্রাসায় সময় কাটাই, আমার বড় হুজুর আছে, এই বড় হুজুরের সাথে আমি সময় কাটাইলাম। কিন্তু আমার যত বন্ধ হয়ে গেল, আমার বাবা আমারে বারবার বললেও আমি যাই না। আমি বাড়ি যাওয়ার পরে আমার জনম দুঃখিনী মায়ের আদর আমি পাই না, আমার মা আমার ছেলে বলেও ডাক দিয়ে আমার কোলে নেয় না। এজন্য আমার মনটা বড় খারাপ, এই দুনিয়াতে আমি মা হারাইয়া বড় একা হয়ে গেলাম হুজুর গো। তবে আজকে আল্লাহ সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিল, 30 পারা কোরআন। আপনি আমার সাথে বয়ানের পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যাবেন, ওই মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আজকে বয়ানের পরে আমি একা যাব না, বরং সবাইকে সঙ্গে করে লইয়া, তুমি হাফেজে কোরআন হইলা, আমি তোমাকে সঙ্গে করে লইয়া চলে যাব। তোমার মায়ের জন্য তুমি একটু দোয়া করে দিবা রবের দরবারে। দোয়ার পরে আমি ছোট্ট ওই হাফেজে কোরআন নিয়ে সন্তানগুলোরে নিয়া এরপরে বাকি সব সুতা নিয়ে রওনা হয়ে গেলাম। তার মায়ের মাকবারার পাশে যাইতে দেরি, আমি তাকে
তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, মা মা বলে চিল্লায়, আর ডেকে বলে, মা তুমি আমায় ছেড়ে কোথায় রওনা হয়ে গেলা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলা? ও মা তুমি তাকায়া দেখো, তোমার সন্তান 30 পারা কুরআন সিনার মধ্যে ঢুকাইয়া দিল। মা আজকে তুমি কোথায় রওনা হয়ে গেলা আমারে সারিয়া? মা রে তোমার মনটা তো আজকে থাকলে এত পরিমাণে খুশি হয়ে যেত, কিন্তু মা তুমি নাই। হুজুরে নিয়ে তোমার কবর জিয়ারতের জন্য আমি চলে আসলাম। সূরা ফাতিহা সবাই পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম। দুরূদ পড়ার পরে আমি বললাম আজকে দোয়া আমি নিজে দিব না, আজকে এই মায়ের সন্তানটাই মায়ের জন্য রবের দরবারে দোয়া করবে। এটা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা 2টা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে বলে, হুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমার মা ছোটবেলায় আমাকে কষ্ট করে করে লালন পালন করলো। ও আল্লাহ আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, আমি হাফেজে কোরআন হইয়া আমার মায়ের কবরের সামনে আমি চলে আসলাম। ও আল্লাহ আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা কি করবা না এই গ্যারান্টি আমার নাই, কিন্তু এরপরেও ছোট বাচ্চা হইয়া কোরআনটারে সিনায় নিয়া সদ্য মাথায় বাগরি নিয়া ওই যে মায়ের জন্য চোখের বানি ফালাইয়া রবের দরবারে দোয়া করলো। আমার কি মনে হয়েছে জানো? আমার ওই সময় মনে হয়েছে মদিনাওয়ালা নবী বলছে একটা নেক সন্তান যদি তার মা বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া এদের জন্য যদি চোখের বানি ফালাইয়া যদি কান্না করে, ওই মা বাবার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিবে। ওই ছোট্ট বাচ্চার দোয়ার বদৌলতে আমার মনে হয়েছে আল্লাহ পাক তার মায়ের কবর জাহান্নামের গর্ত রাখতে পারে না। হাফেজে কোরআনের মুখের কথা আমার মাওলা ফিরাইয়া দিতে পারে না। ওই ছেলেটা দোয়া করতে দেরি হয়েছে, তার মায়ের কবর জান্নাতের বাগান হতে দেরি হয় না। আল্লাহ বলেন, মানুষ 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করবা, আমি রবের কৃতজ্ঞ একজন বান্দা হয়ে যাবা। শুকর আদায় করবা 2 জনের, 1 নম্বরে আমি রবের, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করবা। 1 নম্বরে রবের শুকর কেমনে আদায় করবা? বলে রবের ইবাদতের মাধ্যমে আদায় করবা। আল্লাহ পাকের শুকর কেমনে হয়ে যাবে? শুধু আলহামদুলিল্লাহ পড়লাম শুকর আদায় হয়ে গেল এমনটা না রে বাবা, বরং ফজর পড়া লাগবে, জোহর পড়া লাগবে, আসর পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, এশা পড়া লাগবে। এই যে সামনে রমজান, এই রমজানের 30টা রোজা প্রত্যেকটা বান্দা রাখা লাগবে, তো রবের ইবাদত হবে, রবের শুকর গুজার বান্দা হওয়া যাবে। একটা রোজাও ইচ্ছা করে কাজা করা যাবে না। 30টা রোজা যেই বান্দা রাখবে ওই বান্দাটাই রবের শাকির বান্দা বলে পরিগণিত হয়ে যাবে। আল্লাহ পাক তোমার আমার উপরে রোজাটারে ফরজ বানায়া দিলেন। সামর্থ্যবানেরা টাকা থাকলে মিসকিনদেরকে খাওয়াবে, রোজা না রাখলেও হয়ে যাবে এমনটা নয় রে বাবা, বরং তোমার আমার জন্য আল্লাহ পাক রমজানের রোজাটারে ফরজ বানায়া দিলেন, সুন্নত বানায় নাই, ওয়াজিব বানায় নাই, যেগুলা না করলেও তোমার আমার জন্য হয়ে যাবে বলে আমি এগুলা করব না। ফরজে আইন যেরকম নামাজ পড়া লাগবে ওই রকম ভাবে রোজাও রাখা লাগবে, আবার যাকাত প্রদান করা লাগবে। 1 নম্বরে তুমি ঈমানওয়ালা হবা, ঈমানওয়ালা হওয়ার পরে তুমি নামাজ পড়বা, এরপরে তুমি রোজা রাখবা, এরপরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করে দিবা, এরপরে হজ যদি ফরজ হয়ে যায় মক্কা মদিনায় দৌড়াইয়া যাবা। এক কথায় তুমি ইসলামে থাকতে হলে তোমার এই 4টা স্তম্ভের উপরে পাড়া দিয়া এর উপরে তোমার উঠা লাগবে। কারণ তোমার বাড়িতে একটা বিল্ডিং তুমি বানাইলা, বিল্ডিং বানাইতে যাইয়া পিলার লাগে কি লাগে না, ফাউন্ডেশন লাগে কি লাগে না? ও আল্লাহর বান্দারা, 2000 স্কয়ার ফিট বিল্ডিং বানাইছো, ওই বিল্ডিং এর জন্য বান্দা তোমার পিলার লাগবে, ফাউন্ডেশন লাগবে।
কোনো পিলার ছাড়া ছাদ ওঠে না, কোনো ফাউন্ডেশন ছাড়া ছাদটা দাঁড়ায় না। ও বান্দারা, শুধুমাত্র এই দুনিয়াতে আসমানটাই বাকি রইল, যেই আসমানে কোনো পিলার লাগে নাই, ফাউন্ডেশন লাগে নাই। অথচ এই যে ভারতের মধ্যে একজন আম্বানি পরিবার আছে, এরা এত পরিমাণে টাকাওয়ালা, পুরো এশিয়ার মধ্যে 1 নাম্বার ধনী, যারা মোস্ট রিচেস্ট পিপলদের মাঝে এরা 1 নাম্বার। মানে পুরো এশিয়ার মাঝে এদের টাকার সাথে কেউ বেড়ে উঠবে না, এদের ধন সম্পদের সাথে কেউ কুলাবে না। এই যে ধনী পরিবারের লোকেরা, এরা যে একটা বিল্ডিং বানাইলো, পুরা বিশ্বের মাঝে 2 নাম্বার বিল্ডিং তারা বানাইলো। এত দামি যে বানাইলো, ওখানেও বানাইতে যায় ফাউন্ডেশন লাগলো, ওখানেও বানাইতে যাইয়া পিলার লাগলো। দুনিয়াতে এমন কোনো বিল্ডিং নাই যেই বিল্ডিং এ পিলার লাগে নাই, যেই বিল্ডিং এ ফাউন্ডেশন লাগে নাই রে বাবা। এরকম ইসলামে যদি তুমি থাকতে চাও, ইসলাম নামক ধর্মের মধ্যে যদি ইস্তেকামাত থাকতে চাও, তাহলে তোমার 4টা স্তম্ভ পাড়ি দিয়ে এরপরে যাওয়া লাগবে। তুমি ইসলাম ধর্ম কবুল করে নিলা, এরপরে নামাজ লাগবে কি লাগবে না, এরপরে রোজা লাগবে কি লাগবে না, এরপরে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না, এরপরে হজ করা লাগবে কি লাগবে না। এক কথায় এই 4টা স্তম্ভের উপর দাঁড়াইয়া তুমি নিজের মুসলিম দাবি করতে পারবা। আল্লাহ পাক বলেন, এই বান্দারা, 1 নম্বরে তুমি আমি রবের ইবাদত করে নাও। রবের ইবাদত কেমনে করবা? বলে শুকর আদায় করার মাধ্যমে করবা। শুকর কেমনে হয়ে যাবে? নামাজের মাধ্যমে হবে, রোজার মাধ্যমে হবে, নেক আমলের মাধ্যমে হবে। ও বান্দারা, সামনে রোজা আসছে, আমার মাওলার দরবারে তুমি কান্নাকাটি করা লাগবে। আল্লাহ গো, তুমি রজব শাবানে আমারে বরকত দিয়া হায়াত বাড়ায়া দিলা, রমজান পর্যন্ত যদি না বাঁচি, ওই রমজানের একটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমি পাবো না। কারণ দুনিয়াতে তো 1 সেকেন্ডেরও ভরসা নাই রে মানুষ। কোন সময়ে তোমার মরণ হয়ে যাবে, ওই ব্যাপারে তোমার ডাক্তার বলতে পারবে না, ওই ব্যাপারে তোমার মা বলতে পারবে না, ওই ব্যাপারে তোমার বাবাও গ্যারান্টি দিতে পারবে না, ওই ব্যাপারে তোমার ওয়াইফও গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। কোন সময়ে মরণ হবে জানাও নাই। তো রমজানের আগে যদি আমার মরণ হয়ে যায়, তো রমজানের রহমত আমি পেলাম না, রমজানের মাগফিরাত আমি পেলাম না, রমজানে রবের দরবারে কান্নাকাটি করে আমি নাজাত পেলাম না। এজন্য এখন থেকেই তো রবের দরবারে বারবার দোয়া করা লাগবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব শাবানে বরকত দিয়া ভরপুর করে দাও, এরপরে রমজান পর্যন্ত আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও, যাতে করে রমজান পর্যন্ত আমি পৌঁছে যেতে পারি। 1 নম্বরে তাহলে বোঝা গেল আমার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আমলের লাইনে আমার অগ্রগামী হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি, 1 নম্বরে ইবাদত কার। ওই মাজারে যে শুয়ে আছে, ও পরীক্ষায় কামিয়াবি দিতে পারে না। পরীক্ষায় যদি কামিয়াবি হতে চাও, তোমার মাজারওয়ালা না, আমার মাওলাই দিতে পারে, ঠিক কিনা? 10 বছর হয়ে গেল বিয়ে করেছো, সন্তান নাই, আল্লাহ পাক ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তুমি পাগল হয়ে গেল। ডানে যাও, বামে যাও, পেছনে যাও, সামনে যাও, সব জায়গায় যাও, কিন্তু কোথাও গেলেও ছেলে পাও নাই, মেয়ে পাও নাই। এত পাগল ভাড়া হয়ে গেলা। একটা ছেলে মেয়ের জন্য এত চোখের পানি ফালাইলা রে বাবা। কে যেন বলল, তুমি ওই মাজারে যায় সিজদা দিয়া মাজারওয়ালার দরবারে চাও, তখন না বুঝিয়া ওই মাজারওয়ালার দরবারে গিয়া সিজদা দেয়, অথচ জানে না এটা স্পষ্ট শিরিক, আমার মাওলা এটা পছন্দ করে না রে বাবা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ পাক বান্দার বড় বড় কবিরা গুনাহকেও আমার মাওলা ক্ষমা করে দেয়। কিন্তু যেই বান্দাটা ওই রবের সাথে শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়া যারা মাজারে গিয়া সিজদা দেয়, এরা কশিনকালেও আমার মাওলার পক্ষ থেকে এরা ক্ষমা পাবে না। শিরকের গুনাহ ছাড়া যত বড় গুনাহ তুমি করেছো, আমার মাওলার দরবারে যদি তুমি বলো আল্লাহ আমার গুনাহ অনেক বড়, আল্লাহ গই বড় গুনাহ থেকে তোমার দরবারে তওবা করলাম, আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো রে বাবা, আল্লাহর কাছে চাইতে দেরি হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহ তোমার জিন্দেগীর বড় গুনাহকে মাফ করে দিতে পারে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরকের গুনাহকে আমার মাওলা ক্ষমা করবে না। তাহলে ইবাদত সিজদা দুনিয়ার কেউ পাবে না, পাবে কি? আর হুজুরে বলেন কে পাবে? আল্লাহ পাক পেয়ে যাবে। তো সিজদা আমার মাওলা পাবে। আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দিব। 5 বেলা নামাজে আমি মসজিদে দৌড়ায়া যাব, ওখানে গিয়া সিজদায় পড়িয়া আমার আল্লাহর কাছে আমি কান্নাকাটি করব। আল্লাহ গো আমার ধন দৌলত নাই, তুমি দিয়া দাও। আল্লাহ গো আমার ছেলে নাই, তুমি দিয়া দাও। আমার মেয়ে নাই, তুমি একটা মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। 1 নম্বরে তেলে রবের শুকরিয়া। 2 নম্বরে আল্লাহ বলেন আমি রবের শুকরিয়া আদায় করার পরে তুমি মা বাবার খেদমত করবা। 1 নম্বরে আমি রবের ইবাদত, 2 নম্বর মা বাবার খেদমত। আল্লাহ পাক নিজের ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম জানায়া দিলেন আল্লাহ পাক কেন আনলেন জানুনি? কারণ আল্লাহ পাক জানে, আল্লাহ বান্দারে বানাইছে বান্দার ফিউচারের খবরের ব্যাপারে আল্লাহ জানে। বান্দা কি নামাজ পড়বে কি পড়বে না, কার কপালে হিদায়াত জুটবে কার কপালে জুটবে না, কে রোজা রাখবে কে রাখবে না, কে আমলের লাইনে অগ্রগামী হবে কে হবে না, এটা আমার আল্লাহ জানে কি জানে না? কারণ আল্লাহ তো এই বান্দাদের নিজেই তিনি মালিক। আল্লাহ বান্দার খবরের ব্যাপারে জানে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ পাক হলেন গায়ব এবং শাহাদার ইলমের আলেম। আল্লাহ তো ভালো করেই জানে। আল্লাহ তো জানে এই বান্দাকে আমি আল্লাহ কত মায়া করে আসমান দিলাম, আমি আল্লাহ মায়া করে বান্দাকে জমিনটা দিয়ে দিলাম, আমি আল্লাহ বান্দাকে মায়া করে নেয়ামত দিয়ে দিলাম। এমন কোন নেয়ামত নাই যেই নেয়ামতের জন্য আল্লাহ ইয়ারলি তোমার কাছ থেকে ট্যাক্স নিয়ে নিল। ফেরেশতা নিযুক্ত করে, এই ফেরেশতা আমার বান্দার দরবারে যাও আর বছরে বছরে আমার বান্দার থেকে তুমি ট্যাক্স নিয়ে আসো। আল্লাহ তো কোনো নিয়ামতের জন্য এই ট্যাক্স লাগায় নাই। মান্থলি দেওয়া লাগে না, উইকলি দেওয়া লাগে না, ডেইলি দেওয়া লাগে না, ইয়ারলি দেওয়া লাগে না। আল্লাহ পাক যা দিলেন সব তোমার আমার জন্য দিয়া দিলেন। এত পরিমাণে ফ্রি করে দিলেন, আল্লাহকে কোনো টাকা দেওয়া লাগে না, বাড়ি করে দেওয়া লাগে নাই, একটা গাড়িও কিনে দেওয়া লাগে নাই রে বাবা। ও বান্দারা, এরপরেও মানুষ আমার আল্লাহকে ভুলে কি ভুলে না? এই ভুলেনি। এরপরেও বান্দা নিমক হারাম হয় কি হয় না? হয়নি? আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ দিলেন। এরপরেও দেখবেন কিছু কিছু মানুষ আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে মানতে রাজি না, নামাজ পড়তে রাজি না, রোজা রাখতে রাজি না, আমল করতে রাজি না। ইমাম সাহেবের দাওয়াত দিলে ইমামেরে কয়, হুজুর আপনার কবর আপনার মাপ আপনি ধরেন, আপনার পথের প্রতীক আপনি হন, আমারে ডাইকা লাভ নাই। দেখবেন নিজে তো পড়ি না, আবার ঘাটতের আমি আছে না নাই? বাকি সব মানুষ কি নামাজি? সব মানুষ কি আল্লাহওয়ালা? সব মানুষই কি ভালো মানুষ? না। আল্লাহ তো জানে বান্দা আমি রবের এত নিয়ামত পাওয়ার পরেও আমি রবকে ভুলে যাবে। তো তার আব্বা আম্মারে তো একটু আব্বা আম্মার কাজ যখন লাগবে না, তখন তো অটোমেটিক কিন্তু মা বাবারে ভুলে যাবে। মা বাবার অটোমেটিক আব্বা আম্মাকে ভুলে যায়। আল্লাহ তো ভালো করে জানে আমারই ভুলে যায়। আমি যারে বানাইছি, আসমান দিছি, জমিন দিছি, সমস্ত কিছু আমি যারে দিছি, সে আমারে ভুলে গেল, তো আব্বা আম্মারও ভুলে যাবে। এই কারণেই আল্লাহ পাক যেই জায়গায় আনলেন নিজের ইবাদতের কথা, ওই জায়গায় আনলেন মা বাবার কথা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না?
এক নম্বরে ইবাদত কার, দুই নম্বরে খেদমত কার? আল্লাহ পাক বলেন আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, এক নম্বরে আমি রবের শুকর আদায় করো, দুই নম্বরে মা বাবার খেদমত করো। মা বাবার শুকর কেন আদায় করবো? আল্লাহ এতে জানাইয়া দিলেন, কারণ তোমার মা তোমার এক গর্বে নিয়ে নিয়ে বড় করলো। দুনিয়াতে আসার সময় মা কষ্ট করলো, দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমারে 2টি বছর দুগ্ধ পান করাইলো। তোমার মা তোমার জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস করলো, এই পরিমাণ স্যাক্রিফাইস তোমার বাবাও তোমার জন্য করে নাই, তোমার বউটা তোমার জন্য করে নাই, তোমার সন্তানেরাও তোমার জন্য করতে পারে নাই রে বাবা। বরং মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করে দুনিয়ার কেউ করে না। আল্লাহ তো জানে এই বান্দা 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলবে, মা বাবারে মহাব্বত করবে, ভালোবাসবে। হঠাৎ করে ঘরের মধ্যে এমন একটা রমণী চলে আসবে, ওই রমণীটা আসার পরে এরপরে মায়েরে ভালো লাগবে না, এরপরে বাবারেও ভালো লাগবে না, এরপরে বাবার ছায়াও দেখতে মন চাইবে না, মায়ের ছায়াও দেখতে মন চাইবে না। আল্লাহ জানে বলেই বান্দাকে জানাইয়া দিলেন, বান্দারে না না, তুমি মৃত্যু পর্যন্ত তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, কারণ মা তোমারে গর্বে নিয়ে বড় করলো। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, 2 নাম্বার দুনিয়াতে আসার সময়ও মা তোমার জন্য কষ্ট করলো। কত মায়েরা দুনিয়াতে আসার সময়ে নরমালি ডেলিভারি যেই মায়ের হয়ে যায়, ওই মায়েরা রক্ত তোমার জন্য ঝরাইয়া দিল। কত মায়েরা তুমি দুনিয়াতে চলে আসবা, তোমার দিকে তাকাইয়া নিজেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও বান্দারা, এরপরে ওয়াফিসানুহু ফি আমাইন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে আসার পরে মা 2টি বছর দুগ্ধপান করাইল, তো তুই কেন তোর মা বাবার দোয়া নিয়ে চলবি না? বান্দারে তুই শুনে রাখিও, তোর মা বাবা তোর প্রতি রাজি, আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে যাব। তোর মা বাবা তোর প্রতি রাজি না, তুই বাইতুল মুকাররমের খতিব বলেও, বাইতুল্লাহর ইমাম হলেও আমি আল্লাহ তোর প্রতি রাজি না। মা বাবা তোর প্রতি রাজি মানে আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছি। মা বাবা রাজি না তো আমি মাওলা তোর প্রতি রাজি হব না। ওই গাজীপুরের মুসলমানেরা আজকের এই ময়দান থেকে তালিম নিয়ে বাড়ি যায়, মাঝে মাঝে তো নিজের বউয়ের কথা মানিয়া তুমি মায়েরে ধমক দাও, বাবারে ধমক দাও। হ্যাঁ, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে নাও বুঝতে পারে, তুমি ধমক দিতে পারো না। মনে রাখবা, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া শুধু চোখের বাণী ফালাইয়াই কান্না করতে পারবা, এছাড়া আর তোমার কোনো পুঁজি থাকবে না রে বাবা। এজন্য প্রায় জায়গায় গেলে মা বাবার কদর বুঝাইতে যাইয়া আমি একটা ঘটনা বলি। আমার লাইফের সাথে ঘটা এমন একটা ঘটনা, গত বছরে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসার বয়ান। ওই বয়ানে যাওয়ার পরে দ্বিতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল, তৃতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল। এখন আমার পালা, আমি যখন বয়ানের জন্য ময়দানে আসলাম আর মঞ্চের মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলাম, মাদ্রাসার ব্যাপারে সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে লইয়া ওই মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বয়ান দিতে লাগলেন, যে মাদ্রাসার এটা খরচ হয়ে গেল। আমি মাদ্রাসার মধ্যে এত বছর ধরে আমি রাগিয়া রইলাম, বিভিন্ন ব্যাপারে বক্তব্য দেওয়ার পরে যখন আমাকে সম্বোধন করলো, হুজুর আমার আপনার বয়ান আমি ইউটিউবে শুনি, আপনাকে মহাব্বত করে আমার কুড়িগ্রাম জেলার মধ্যে নিয়ে আসলাম। হুজুর রে, একটু পরে 7 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাবেন, এর মাঝে আমার একটা ছেলে আছে, যেই ছেলে মা সারা দুনিয়াতে হাফেজ হয়ে গেল, তার মনটা ভালো না, একটু তার জন্য মন খুলে রবের দরবারে দোয়া করবেন, তার মাথায় হাত বুলাইয়া একটু তার জন্য দোয়া করে দিবেন, যাতে আমার মাওলা তার জামানার শ্রেষ্ঠ একজন মুফাসসির যাতে আল্লাহ বানায়া দেয়, জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস যাতে করে আমার মাওলা বানায়া দেয়। এটা বলিয়াই
চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, মাইক দিয়া কথা বলতে পারে না, এমন একটা হাল আর সভাপতির হয়ে গেল। আমি যখন বয়ানের শুরুতে এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি ঘুরাবার জন্য রেডি হয়ে গেলাম, আমি সবার মাথার মাঝে পাগড়ি ঘুরাইতেছি, সবার চোখের মধ্যে কত হাসি জানুনি রে বাবা, হাসির কোনো অভাব নাই। চোখ দেখলেই তো বোঝা যায় এই ছেলেটা কান্না করবে নাকি হাসবে। সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখতে পেলাম। একটা পর্যায়ে একজনের নাম প্রকাশ করা হলো, 2, 3 জন, 4 জন, 5 জনের নাম প্রকাশ করা হলো। আমি সবার চোখের মধ্যে হাসি দেখতে পেলাম, আমি সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব পেয়ে গেলাম। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করে দেওয়া হলো, ওই ছেলেটা আমি জুনায়েদ আল হাবিবের হাতে পাগড়ি নেওয়ার জন্য যখন আমার সামনে চলে আসলো, আমি তাকায়া দেখি রে ওই ছেলের চোখের মধ্যে হাসির কোনো ভাব নাই, ওই ছেলের মুখের মধ্যে হাসির কোনো ভাব নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, ও ছেলে, তোমার জন্য মহান দিন, আল্লাহ পাক 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে আমার মাওলা ঢুকায়া দিল। তোমার মতো কত ছেলে আছে হাফেজ হতে পারে নাই, এত বড় বড় ব্যারিস্টার হয়ে গেল, কিন্তু কোরআন তিলাওয়াত ভালো করে করতে জানে না। কিন্তু আল্লাহ পাক তোমার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকায়া দিল রে বাবা। আজকে এমন মহান দিনে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে পারো না, তোমার চেহারাটা বিন্দু মাত্র পরিমাণ মলিন হতে পারে না। ওই ছেলে আমায় ডেকে বলে, হুজুর আমি কার জন্য হাসবো? আমার সমস্ত ক্লাসমেটেরা যখন আজকে বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তাদের মায়ের আদর নিয়ে এরা ঘুমাতে পারবে, এদের মায়ের আদর নিয়ে নিয়া এদের মারা এদের আদর করবে, বুকে টেনে নিবে, ওই মা তাদের কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে দিবে। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাবো না। আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমার কপালেও চুমু দিবে না হুজুর। এজন্য আমি বাড়ি গেলে আমার মনটা তো মানায় না, আমি মাদ্রাসায় সময় কাটাই। আমার বড় হুজুর আছে, এই বড় হুজুরের সাথে আমি সময় কাটাইলাম, কিন্তু আমার যত বন্ধ হয়ে গেল, আমার বাবা আমারে বারবার বললেও আমি যাই না। আমি বাড়ি যাওয়ার পরে আমার জনম দুঃখিনী মায়ের আদর আমি পাই না। আমার মা আমার ছেলে বলেও ডাক দিয়ে আমার কোলে নেয় না, এজন্য আমার মনটা বড় খারাপ। এই দুনিয়াতে আমি মা হারাইয়া বড় একা হয়ে গেলাম হুজুর গো। তবে আজকে আল্লাহ সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিল, 30 পারা কোরআন। আপনি আমার সাথে বয়ানের পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যাবেন, ওই মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আজকে বয়ানের পরে আমি একা যাব না, বরং সবাইকে সঙ্গে করে লইয়া, তুমি হাফেজে কোরআন হইলা, আমি তোমাকে সঙ্গে করে লইয়া চলে যাব। তোমার মায়ের জন্য তুমি একটু দোয়া করে দিবা রবের দরবারে। দোয়ার পরে আমি ছোট্ট ওই হাফেজে কোরআন নিয়ে সন্তানগুলোরে নিয়া এরপরে বাকি সব সুতা নিয়ে রওনা হয়ে গেলাম। তার মায়ের মাকবারার পাশে যাইতে দেরি, আমি তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, মা মা বলে চিল্লায়, আর ডেকে বলে, মা তুমি আমায় ছেড়ে কোথায় রওনা হয়ে গেলা? তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলা? ও মা, তুমি তাকায়া দেখো, তোমার সন্তান 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া দিল। মা, আজকে তুমি কোথায় রওনা হয়ে গেল আমারে সারিয়া? মা রে, তোমার মনটা তো আজকে থাকলে এত পরিমাণে খুশি হয়ে যেত, কিন্তু মা তুমি নাই। হুজুরে নিয়ে তোমার কবর জিয়ারতের জন্য আমি চলে আসলাম। সূরা ফাতিহা সবাই পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম। দুরূদ পড়ার পরে আমি বললাম, আজকে দোয়া আমি নিজে দিব না, আজকে এই মায়ের সন্তানটাই মায়ের জন্য রবের দরবারে দোয়া করবে। এটা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা 2টা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে বলে, হুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমাকে কষ্ট করে করে লালন পালন করলো। ও আল্লাহ, আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম,
আমি হাফেজে কোরআন হইয়া আমার মায়ের কবরের সামনে আমি চলে আসলাম। ও আল্লাহ, আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা কি করবা না এই গ্যারান্টি আমার নাই, কিন্তু এরপরেও ছোট বাচ্চা হইয়া কোরআনটারে সিনায় নিয়া সদ্য মাথায় বাগড়ি নিয়া ওই যে মায়ের জন্য চোখের বানি ফালাইয়া রবের দরবারে দোয়া করলো। আমার কি মনে হয়েছে জানো? আমার ওই সময় মনে হয়েছে মদিনাওয়ালা নবী বলছে একটা নেক সন্তান যদি তার মা বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া এদের জন্য যদি চোখের বানি ফালাইয়া যদি কান্না করে, ওই মা বাবার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিবে। ওই ছোট্ট বাচ্চার দোয়ার বদৌলতে আমার মনে হয়েছে আল্লাহ পাক তার মায়ের কবর জাহান্নামের গর্ত রাখতে পারে না। হাফেজে কোরআনের মুখের কথা আমার মাওলা ফিরিয়ে দিতে পারে না। ওই ছেলেটা দোয়া করতে দেরি হয়েছে, তার মায়ের কবর জান্নাতের বাগান হতে দেরি হয় না। ও গাজীপুরের বাবারা, ও গাজীপুরের আম্মা জানেরা, আজকে থেকে ওয়াদা করে নিও মা, তোমার ছেলেটারে যদি তুমি একজন আলেম বানায়া যাও, মনে রাখবা যদিও বৃদ্ধ হয়ে যাওয়ার পরে টাকা দিয়া তোমারে খুশি করতে পারবে না, দামি বাড়ি বানায়া দিতে পারবে না, দামি একটা গাড়িতে তোমারে চড়াই দিতে পারবে না, কিন্তু ও মা যেদিন কবরে চলে যাবা ওদিন তোমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, তোমার বান্ধবী যাবে না, তোমার বোন যাবে না, তোমার কেউ যাবে না, কিন্তু ছেলে মেয়েগুলা যদি তুমি আলেম বানায়া যাও, যদি আলেমা বানায়া যাও, ওই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে গো মা। ও মা, এজন্য তো বলি আজকে পর্যন্ত কোনো আলেম মা বাবারে কষ্ট দেয় নাই। মা বাবার কদরেরা বুঝে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম নিয়ে যারা চলতে পারে, এরা কশ্চিনকালেও মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। ওই মা বাবারে এরা কশ্চিনকালেও বৃদ্ধাশ্রমে দিতে পারে না। বৃদ্ধাশ্রমে তারাই দেয় যাদের অন্তরের মাঝে বিন্দুমাত্র পরিমাণ কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? এরাই মা বাবার কদর বুঝে না। যারা মা বাবার কদর বুঝে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, এরা কশ্চিনকালেও বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন মনে করবে এখন তো আব্বা আম্মার কাজ লাগবে না, আমি চাইলেই তো আমি সব কিছু করতে পারি, আমি চাইলেই তো আব্বা আমার একটা ধমক দিতে পারি, আমি চাইলেই তো এদের দোয়া ছাড়াও চলতে পারি, এরকম যারা মনে করো, মনে রাখবা যদি মনে করো দোয়া টোয়া লাগে না, আমি তো এখন টাকাওয়ালা, দেখতেছি আমার ছেলে আছে আমার আব্বা আব্বা কয়, দেখতেছি আমার মেয়ে আছে আমার আব্বা আব্বা কয়, দেখতেছি আমার বউ আছে আমারে কি পরিমাণ আদর করে, আমারে স্বামী স্বামী বলে ডাক দেয়, আমারে কলিজা কলিজা বলে ডাক দেয়। তো এদেরকে সাইরা আব্বা আম্মার দরকার কি খোঁজ খবর নেওয়া? আমি থাকবো শহরে, আব্বা আম্মা থাকবে গ্রামে, এদের দোয়া লাগবে না। মনে রাখবা দুনিয়াতে বড় হইছো তো মা বাবার দোয়ার বদৌলতেই তো হইছো। যেদিন থেকে মা বাবা বদদোয়া দিবে না, কিন্তু দোয়া তোমারে দিবে না। মনে রাখবা পৃথিবীর বড় বড় স্কলার যারা, পৃথিবীর বড় বড় খতিব যারা হয়েছে, বক্তা যারা হয়েছে, এদের ব্যাকগ্রাউন্ডে দেখবা আব্বা আম্মার দোয়া ছাড়া আর কিচ্ছু না। এরা মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এদের দামি বানাইছে। এ মিয়া, কাবা শরীফের একজন ইমাম আছেন আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের একজন বড় ইমাম, মক্কা মদিনার দুই জগতের বড় ইমাম, অনেক বড় ইমাম। 39 বছর পর্যন্ত একটানা কাবার ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে পড়বেন না? কি মনে করছেন আপনার গাজীপুর মসজিদের ইমাম? হ্যাঁ, আপনার গ্রামের মসজিদের ইমাম, যেটা রবের ডাইরেক্ট ঘর, যেই ঘরে রহমাতুল্লিল আলামিন নিজে বসেছেন, ওখানে শুয়েছেন, ওখানে ঢেলান দিয়েছেন, যেই ঘরের আশেপাশে আবু বকর, যেই ঘরের আশেপাশে ওমর, যেই ঘরের আশেপাশে ওসমান, যেই ঘরের আশেপাশে আলী, ওই ঘরের ইমাম 39 বছর একটানা। চারটেখানি ব্যাপার। এত বড় ইমাম উনি কেমনে হলো? সাংবাদিকেরা জিজ্ঞেস করলো কেমনে ইমাম হলেন? এত বড় দামি ইমাম। কয়ে আমার ইলমের আমলের পাওয়ারে হই নাই, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন আর একটু আওয়াজ করে পড়ে না সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা। উনি বলেন মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানিয়েছে। কেমনে? একটু ঘটনাটা কোন না, কৌতূহল জানার। কেমনে মায়ের দোয়ার বদৌলতে এত বড় ইমাম হইলেন? উনি বলেন আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, নবীজির বংশের আমি কেউ না, শুধু আল কাসিম শহরের মধ্যে আল্লাহ পাক আমারে দুনিয়ায় পাঠাইলেন। ছোটবেলায় মা নিয়ত করলো উমরা করার জন্য, বাইতুল্লাহ যাবে, আমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহ আসার পর মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানের নেয় না। কারণ বাইতুল্লাহ এত দামি ঘর, ওই ঘরের পবিত্রতা ছোট্ট মানুষ হইয়া বজায় রাখতে পারবে না। এই কারণে ওই ছোট্ট বাচ্চাটারে মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে ঘুরে একা একা মা তাওয়াফ করে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানটারে মাথা ফের সাইডেও আনে না, এক পাশে দাঁড় করাইয়া রাইগা। যখন দুইটা চক্কর মা দিয়া দেয়, দুইটা চক্করের পরে যায় দেখে মা যেই জায়গায় আব্দুর রহমান আর-সুদাইসিরে দাঁড় করে রাইগা আসছে, ওই সন্তান ওই জায়গায় নাই। এবার মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমার সন্তানটা কোথায় চলে গেল, ওই সন্তানরে আমি কোথায় গেলে আমি পাইব। এবার সন্তানটারে খুঁজে নেওয়ার জন্য মা যায় দেখে ওই সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাপ ধরে, ওটা ধরে ধরে আরে ঘুরে 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 তাওয়াফ করে। মা ডেকে বলে ও সন্তান আমার, আমি তোরে এক পাশে দাঁড় করে রাখলাম, কিন্তু তুমি এখানে কেন আসলা? ধমক দিয়া সন্তানটারে নিয়া আবার মাথা ফের এক সাইডে দাঁড় করে আগে ওই জায়গায় দাঁড় করানোর পরে আবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। দুই তিনটা চক্কর যখন মা দিয়া দেয়, এরপরে আবার মা যখন ছেলেটা ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যখন যায়, যায় দেখে ওই জায়গায় ছেলেটাকে নাই, খুঁজে পাওয়া যায় না। মা তো জানে ছেলেটাকে আগের বার আমি কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করা অবস্থায় পাইলাম, তো এখনো মনে হয় আমার ছেলেটা ওই কাবার কালো গিলাপ ধরে ধরে মনে হয় তাওয়াফ করে। মা দৌড়াইয়া যায়, আর যায় দেখে যা মনে মনে ভাবলো ওইটাই হয়ে গেল। আব্দুর রহমানের যতই মাথা ফের এক সাইডে দাঁড় করার আগে ওই জায়গায় থাকে না, বাইতুল্লাহর কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। মা ডেকে বলে ও সন্তান আমার, এই বাইতুল্লাহ কেন বারবার গিলাপ ধরে ধরে তুমি তাওয়াফ করো? তোমার এক সাইডে আমি দাঁড় করাইয়া রাখলাম, তুমি কেন বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা? ছোট্ট একটা মানুষ এরপরেও মায়ের কাছে জানায়া দেয় মা রে, দুনিয়াতে আমি কত ঘর আমি দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই রে মা। এই দুনিয়াতে আমি আল কাসিম শহরের মধ্যে কত বাড়ি দেখলাম, কত দামি দামি ঘর আমি নিজের চোখে দেখায়া দেখলাম, কিন্তু ও মা আমার এই বাইতুল্লাহর মতো দামি ঘর
আমি দুনিয়ার কোথাও পাই নাই। দুনিয়ার ঘর আমি দেখেছি, কিন্তু এই ঘরের মতো কোথাও দেখি নাই। কারণ এই ঘরের মধ্যে আসলে এই মানুষগুলো এই ঘরটার চারদিকে তাওয়াফ করে। মারে এই ঘরের দিকে তাকাইয়া মানুষগুলো চোখের পানি ফেলায়া কান্দে। কি আছে এই ঘরের মধ্যে? আমার মনে হয়েছে এটা দামি ঘর হবে। এই কারণে যতই আপনি এক পাশে দাঁড় করায়া রাখেন, আমি তো এই জায়গায় নিজেকে দাঁড় করায়া রাখতে পারি না। আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য বারবার পাগল বাড়া হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও যদি জীবনে একবার আল্লাহ যদি মক্কায় নিয়ে যায়, আল্লাহ যদি তোমারে আমারে মদিনায় নিয়ে যায়, যদি একবার যাইতে পারো, তখনই বুঝবা এই বাইতুল্লাহর কালো গিলাফটা দেখতে কি পরিমাণ সুন্দর লাগে। তুমি দেখার পরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান থাকলে চোখের পানি ধরে রাখা যাবে না। তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। উমরা করার জন্য হাজী সাহেব হজ করার জন্য যখন বাইতুল্লাহ রওনা হয়ে যায়, এমন কোন হাজী নাই আসার সময় বিমানের ফ্লাইটের মধ্যে উঠে কান্না করে না। কেন কান্না করে? বাড়ি হারাইলো, গাড়ি হারাইলো, এজন্য কান্না করে না। কেন কান্না করে? ওই জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করে দিয়ে আসলো, এজন্য কান্না করে না রে বাবা। বরং বাইতুল্লাহর কালো গিলাফ এই হাজী সাহেব বলতে পারে না, যার কারণে চোখের পানি ফেলায়া ফেলায়া বিমানেও কান্না করে। আমিও যতবার গিয়েছি ততবার আসার সময়ে নিজের মনটা কেমন জানি হয়ে গেল। মাঝে মাঝে মন চায় পুরাটা জিন্দেগি ভর ওই বাইতুল্লাহর মধ্যে কাটায়া দেই। আমার ড্রাইভার, উনিও গত 4-5 দিন আগে উমরা করে দেশে আসলো। উনি আমারে বলে, মাঝে মাঝে বলে, বাইতুল্লাহ এত সুন্দর জায়গা যে ওই জায়গা ছেড়ে আসতে মন চায় না। ও বান্দারা, উমরা করে আসে যেই বান্দারা, জিগাইবা ওই বাইতুল্লাহ কি পরিমাণ দামি ঘর, দেখলে কেমন মনে লাগে? বলে, ভাই রে, এই ঘর দেখলেই মজা লাগে। এই ঘর দেখলেই তো তাওয়াফ করার জন্য মন চায়। এই ঘর দেখলেই তো ঘরের দিকে ফিরিয়া নিজের সিনাটাকে ফিরিয়া নামাজ পড়তে মন চায়। ও বান্দারা, ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুলিয়াত লাগবে। দুনিয়াতে কত টাকাওয়ালা আছে, মালদ্বীপ গেল, সিঙ্গাপুর গেল, ইউরোপে গেল, দুবাই গেল, কাতার, কুয়েত, সব জায়গায় ঘোরা শেষ হয়ে গেল, কিন্তু কপাল পুরা মক্কা মদিনায় যাওয়ার মতো নসিব হয় নাই। আছে না নাই? আসেনি? কোটিপতি না, কোন রকম চলাফেরা, কিন্তু আল্লাহ পাক মক্কা মদিনায় নিয়ে গেল। 2-3 বার উমরা করেও চলে আসলো। বান্দারে ওই জায়গায় যাওয়ার জন্য রবের দরবারে কবুল হওয়া লাগে। আজকের এই মাহফিলে এই গভীর রাতে আমার মাওলাকে একটু জানিয়ে দাও, গভীর রাতে বান্দার দোয়া আমার মাওলা ফিরাবে না। ও বান্দারা, যারা জীবনে মক্কা মদিনায় যেতে পারো নাই, তোমাদেরও মন চায় মক্কা মদিনায় যাওয়ার জন্য। কারা কারা মক্কা মদিনায় যেতে চাও? আমার আল্লাহকে 2টা হাত তুইলা দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনার এই বান্দাগুলোরে মক্কা মদিনা না দেখে মাইরেন না। আমিন কর না, আরো জোরে কর না আমিন। আরো জোরে মন থেকে একবার করে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু কন্যা আমার লয় কন্যা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব
ডানাতে ভর করি। আছে? নাই নাই নাই, কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু নাই। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পায়। মনে বড় দিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মা, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়।